আপনি কি হতাশ হয়ে যাচ্ছেন প্রিয় শিক্ষার্থী? যদি হতাশ না হন তাহলে মনে রাখেন হতাশের ক্ষেত্রে যেটি আমাদেরকে পড়তে হবে সেটি হচ্ছে despair of despair of হতাশের ক্ষেত্রে মনে রাখতে হবে despair of হতাশ না হতে চাইলে হতাশের ক্ষেত্রে একটি appropriate preposition মনে রাখতে হবে সেটি হচ্ছে despair of যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু সেটি ক্ষতিকর হবে। আর এই ক্ষতিকরের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে detrimental to detrimental to সো ক্ষতিকর যেন আপনার জন্য না হয় সেজন্য আপনাকে মনে রাখতে হবে detrimental to প্রিয় শিক্ষার্থী বিগত বছরে যেহেতু এই প্রশ্নটি এসেছে তাই স্টার মার্ক করে রাখবো। চলে যাব বধির কানে যে কম শোনে বা শুনতে পায় না তাদেরকে আমরা বলে থাকি বধির। আর এই বধিরের ক্ষেত্রে বা কাঁচা বোঝাতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ডাল অফ এবং ডাল অ্যাট। ডাল অ্যাডটা আমরা কাঁচার ক্ষেত্রে ব্যবহার করি আর ডাল অফটা আমরা বধিরের ক্ষেত্রে ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি বধির এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অদক্ষ। অদক্ষর ক্ষেত্রে যে appropriate prepositionটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে deficient 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 in efficient আর deficient deficient আর এটা হচ্ছে deficient এই deficient in এর ক্ষেত্রে বোঝাচ্ছে অদক্ষ deficient in। প্রিয় শিক্ষার্থী আপনার যত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে কি বলেছি পড়াশোনা করতে হবে। আর আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা appropriate position মনে রাখতে হবে সেটি কি desire for desire of desire for desire of desire for desire of। তাহলে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে আপনার যে আকাঙ্ক্ষা বা আশার মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হবে। এই পার্থক্য করার ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন সেটি হচ্ছে distinguish distinguish between distinguish between distinguish between distinguish between। আর যদি পার্থক্য না রাখতে চান জীবনে সফল হয়ে মানুষের ঈর্ষার কারণ হতে চান হিংসার কারণ হতে চান এই ঈর্ষান্বিত বা হিংসার ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে envious of envious of প্রশ্নটি খুবই appropriate প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তাই রেজিস্টার মার্ক করছি আপনারাও সেটি মার্ক করে ফেলবেন। ঈর্ষান্বিতর ক্ষেত্রে আমরা বলছি envious of envious of। শিক্ষার্থী আপনি যদি হন অধিকারী তাহলে আপনি মনে রাখবেন entitled to যেটার মালিক যে তার ক্ষেত্রে সেটা বলা হবে entitled to সেটার অধিকারী সেটার মালিক। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন মালিকের প্রতি যার বিশ্বস্ততা আছে এরকম একটি প্রাণী হচ্ছে কুকুর। যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। আর এই বিশ্বস্ততা যে appropriate prepositionটি আছে সেটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বিশ্বস্ততার ক্ষেত্রে আমরা যেটি মনে রাখবো সেটি হচ্ছে entrust with entrust with entrust with entrust with বিশ্বস্ত 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 entrust with entrust with entrust with। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন প্রবেশ করা এই প্রবেশ করার ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে enter into enter into enter into। প্রবেশ করতে গেলে অনেক সময় অনেক গেটে আপনাকে কৈফিয়ত দিতে হতে পারে জবাবদিহিতা করতে হতে পারে আর এই কৈফিয়তের ক্ষেত্রে আপনি যে appropriate positionটি মনে রাখবেন সেটি হচ্ছে excuse for excuse for excuse for excuse for excuse for excuse for। চলে যাচ্ছি হতাশায়। হতাশার ক্ষেত্রে মনে রাখবো কোনটি despair of। যদি হতাশায় না থেকে মানে জীবনকে ক্ষতিকর করে তুলতে না চান সেক্ষেত্রে পড়তে হবে কোনটি detrimental to ক্ষতিকর। আর যদি বধির পড়তে চান বলতে হবে ডাল অফ। যদি কাঁচা হয়ে যান ডাল অ্যাট। আর যদি অদক্ষ হয়ে যান বলতে হবে deficient deficient in। জীবনে অনেক আকাঙ্ক্ষা থাকলে বলবেন desire of desire for। পার্থক্য তৈরি করতে না চাইলে পার্থক্য করার ক্ষেত্রে বলবেন distinguish between। ঈর্ষান্বিত হলে বলবেন envious of। অধিকারী বলতে হবে entitled to। বিশ্বস্ত হলে বলতে হবে entrust with। প্রবেশ করা বোঝালে লিখতে হবে enter into। কৈফিয়ত দিতে গেলে বলতে হবে কোনটা excuse for।